আর মাঝারে কিছু ঘটনা ঘটেছে। আমি এখন চলাফেরার ক্ষেত্রে আরো বেশি আমাকে সতর্ক থাকতে হয়। কি আপনি কি ইসলামিস্টরা কি আপনাকে টার্গেট করেছে? আমরা অনেক লোককে অ্যারেস্ট করেছি। ধর্মীয় উগ্রবাদের উত্থানের যে আশঙ্কা করছে তারা বাংলাদেশে, সেটি নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি? আপনি কি ধর্মীয় উগ্রবাদের কোনো একটা নমুনা পেয়েছেন? কয়টা এরকম ঘটনা ঘটেছে? আপনার কাছে মনে হচ্ছে না যে এরকম? না না, আমরা এরকম কিছু দেখছি না। যেগুলো ধরেন কিছু মাজারে অ্যাটাক হয়েছে, সেটা তো আগেও ছিল। এই যে কয়দিন আগে একজন ইমাম, পরিসংখ্যানটা কি অনেক বেশি নয়? আপনি পরিসংখ্যানটা মেয়েদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আমি আসলে প্রশ্ন করতেই পারলাম না, আমার সময় একেবারে শেষের দিকে। মেয়েদের নিরাপত্তার কয়টা ইভেন্ট ঘটনা ঘটেছে আপনি বলেন? উল্লেখযোগ্য বেশ কয়েকটি ঘটনা ছিল। বা এখন আমি যদি বলি ব্যক্তিগতভাবে, আমি এখন চলাফেরার ক্ষেত্রে আরো বেশি আমাকে সতর্ক থাকতে হয়। আমি তো এইটার কারণ কি, আপনি কি ইসলামিস্টরা কি আপনাকে টার্গেট করেছে? এরকম কি কোনো ঘটনা ঘটেছে? অর্থাৎ এটা যে কেউ করতে পারে না, এটা আমার মনে হয় যে এটা যতটা না ঘটনা ঘটছে তার চেয়েও এটা এক ধরনের পারসেপশন তৈরি করার একটা অ্যাটেম্প্ট হয়েছে, এই 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 নিরাপদ না বা এটা আমরা মনে করছি যে সিচুয়েশন একটা ধরেন একটা রেভলিউশন হয়েছে। রেভলিউশনের পরে যতটা ক্যাওটিক হওয়া যায় তার কিছুই হয়নি বাংলাদেশে, এবং খুবই স্ট্যাবল আছে। আর মাঝারে কিছু ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটার আমি বলবো যে বাংলাদেশে এই যে টেনশনটা, যারা মাজারপন্থী বনাম যারা মাজারপন্থী না, এই টেনশনটা অনেক পুরনো একটা টেনশন, যেটা এই অগাস্টের পরে এটা একটা সামনে এসেছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা মাজার ভাঙা থেকে একবারে লাশ তুলে নিয়ে গিয়ে পোড়ানোর ঘটনা, সেটি নিশ্চিতভাবেই কনসার্ন আসলে অবশ্যই কনসার্নের বিষয়। সেই বিষয়ে আমরা অনেক লোককে অ্যারেস্ট করেছি। যারা এটার সাথে জড়িত তাদেরকে ম্যানহান্ট হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। অনেককেই অ্যারেস্ট অলরেডি হয়েছে। এবং আপনি ধরেন এই যে এই বিষয়টা, ইমাম মাহাদির যে বিষয়টা, ওনাকে এর আগেও আপনি যে 2016 সালের দিকে আপনি তাকান, একজন এই যে স্বামীবাগ বা টিকাটুলিতে 6 জনকে একদম বাসায় জব করে দিয়েছে। ওনাকে কি যে উনি হচ্ছে ইমাম মাহাদির সেনাপতি দাবি করতেন। তো এই ঘটনাগুলো আগেও ঘটেছে, বাট ওইটাও যেমন খারাপ ছিল, এটাও খারাপ। এ বিষয়ে আমাদের সবার একসাথে কাজ করতে হবে। ধর্মীয় উগ্রবাদ কোনো দেশের জন্যই ভালো না।